সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে আসতে পেরেছি সকল ধরনের মানে প্রাকৃতিক এবং কৃত্রিম জটিলতার মাঝে আমরা আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দ্রুত জয়েন করেন, দ্রুত জয়েন করেন। আজকে আমরা দেখব হচ্ছে টপিকটা খেয়াল করেন যে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের অঙ্ক দেখব। মূলত হচ্ছে অঙ্ক দেখব কিছু। হ্যাঁ, আমরা ভগ্নাংশের এর আগের যেই দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখেছিলাম, কিন্তু আমরা ভগ্নাংশের ছোট বড় দেখি নাই। তারপর হচ্ছে ভগ্নাংশের কিছু যে ওয়ার্ড প্রবলেম, যেটাকে মানে কথার অঙ্ক দেখা হয়নি, তাই না? অপূর্ব আদাব, ঠিক আছে অপূর্ব ভাই। তারপর হচ্ছে শামীম বলছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অপূর্ব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুলতানা রাজিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কি দেখব? ভগ্নাংশের কিছু ওয়ার্ড প্রবলেম দেখব। তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা দ্রুত আমাদের ক্লাসেই ফোকাস করার চেষ্টা করব। একটু সবাই দ্রুত জয়েন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসফিয়া চলে এসেছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম উম্মে কুলসুম রিতা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের ভালোবাসায় শিখতে হচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন দেখে খুব ভালো লাগছে। হুম হুম আচ্ছা, তাহলে চলুন আমরা, আমাদের সাথে কয়জন যুক্ত হয়েছে অলরেডি একটু দেখছি। 32 জনের মতো অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ আচ্ছা, যে প্রথম অঙ্কটা খেয়াল করেন। প্রথম যে অঙ্কটা, যে কোন ভগ্নাংশটির মান বড়, খেয়াল করেন। উপরে টাইটেল দেওয়া কি? যে লব সমান হলে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আমরা ভগ্নাংশের হর ও লব কি সেটা অলরেডি আগে দেখিয়েছি, তারপর একটু দেখাচ্ছি। যে ভগ্নাংশে, যে মনে করেন যে এটা একটা ভগ্নাংশে, তো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। ছোটোবেলা আমরা পড়ছি না যে দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে, এরকম একটা কথা প্রচলিত আছে না? তো এই জিনিসটা যেহেতু হর আসছে, তার মানে যেহেতু লব সমান হলে, লব মানে উপরেরটা, খেয়াল করেন এখানে যে আমরা এটা অপশন থেকে আসবে যে 17/3, 5/3, 13/3, 7/3। হ্যাঁ, এরকম কতগুলো অপশন রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করেন। যে বলছে কি, যে হর যদি বলছে যে লব যদি সমান হয় তাহলে কিভাবে চিন্তা করবেন, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। দারুণভাবে আপনি এই অঙ্কটা করতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। চিন্তা করেন উপরে সব জায়গায় 1 আছে, নিচে এখানে আমি এটা 3 দিলাম, এখানে হচ্ছে 4 দিলাম, এখানে 5 দিলাম, এখানে 6 দিলাম। তার মানে এখানে 1কে 3 ভাগ করা হচ্ছে, এখানে 1কে 4 ভাগ করা হচ্ছে, এখানে 1কে 5 ভাগ করা হচ্ছে, এখানে 1কে 6 ভাগ করা হচ্ছে। কোন ভাগটাতে কম পড়বে আর কোন ভাগটাতে বেশি পড়বে? ফর এক্সাম্পল, আপনি একটা চকলেট চিন্তা করেন, যে 1 মানে পরিপূর্ণ একটা চকলেট, এটাকে 3 জনে যদি ভাগ করে খায় প্রতি ভাগে কম পড়বে না 6 জনে ভাগ করে খেলে আরও কম পড়বে? বলেন তো। আমরা একটা মুখস্থ সূত্র এখানে অনেকে বলে যে যদি লব সমান হয় তাহলে হর যার ছোট সেই হচ্ছে বড়। এই ধরনের মানে ছন্দ শিখেন, ছন্দ না, ফিল করতে হবে জিনিসটা কি। মনে করেন যে এটা একটা চকলেট, এই চকলেটের 3 ভাগের 1 ভাগ বড় হবে না 6 ভাগের 1 ভাগ বড় হবে? এটাকে আপনি এক কাজ করেন এইভাবে, যে এই চকলেটটাকে আপনি এইভাবে চিন্তা করেন যে যদি লব যদি সমান হয় তাইলে যে এইভাবে চিন্তা করবেন যে একটা চকলেটকে এখানে 3 ভাগ করা হচ্ছে, 3 ভাগ করা হচ্ছে, এই যে দেখেন, তাহলে ভাগগুলো বড় না? সেম চকলেটটাকে যদি আপনি এখানে দেখেন 6 ভাগ করা হচ্ছে, 6 ভাগ মানে হচ্ছে কি, এই যে দেখেন ভাগগুলো ছোট হয়ে গেছে না? হ্যাঁ, তার মানে এখন এই দুইটা দিয়ে তুলনা করতেছি, যে এখানে 1কে 3 ভাগ করা হচ্ছে, এখানে 1কে 6 ভাগ করা হচ্ছে, তার মানে এখানে ভাগগুলো বড় হবে, এটা ভ্যালু বেশি হবে।
এটা মান কি বেশি? মান বেশি। এখানে মান সবচেয়ে কম, তাহলে সবচেয়ে বড় এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে সবার ছোট এইটা। এটা বুঝছেন কি না? তাইলে যদি লব সমান হয়, লব যদি সমান হয়, তাহলে হর যার ছোট আলটিমেট সে সবচেয়ে বড়, কারণ তাকে ভাগ করা হচ্ছে কম। কথাটা বুঝছেন কি না? তাকে ভাগ করা হচ্ছে কম। ফিল করতে হবে ভাই, এই কথা তো বইয়ে লেখা আছে, বইয়ে তো লেখাই আছে যে হর যার, লব যার বড়, বইয়ে লেখা থাকে না? লব যার বড়, যার বড়, হর যার ছোট সেই বড়, তাই না? লেখা থাকে। কিন্তু এই লেখাটা ফিল করতে হবে। দেখেন এখানে 1-কে 3 ভাগ করা হচ্ছে, এখানে 1-কে 6 ভাগ করা হচ্ছে। কার ভাগে বেশি পড়তেছে? এই ভাগে বেশি পড়তেছে, তাই বেশি। ওকে, তাহলে এখানে দেখেন সবচেয়ে কি বলছে? বড়। তাহলে সবচেয়ে বড় হবে কোনটা? এই যে এখানে 3-কে মাত্র 7 ভাগ, এখানে 3-কে 17 ভাগ, এখানে 3-কে 5 ভাগ, এখানে 3-কে 13 ভাগ। তাহলে এখানে কম করা হচ্ছে ভাগ, এটা উত্তর সি। এখানে হচ্ছে সি হচ্ছে উত্তর। এখানে 3-কে মাত্র 5 ভাগ করা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে লাউ ফোর্থ। বুঝছেন? ক্লিয়ার কি না? একটা বুঝলেই যথেষ্ট, বুঝলে বেশি লাগে না অঙ্ক ভাই। হ্যাঁ, 70 স্টুডেন্ট আর রাইট নাও ওয়াচিং। আমাদেরকে এখন 70 স্টুডেন্ট রাইট নাও আমাদেরকে দেখছে। এটা ক্লিয়ার? ওকে, এখন এগুলো আপনারা দেখবেন আর বলবেন। দেখেন নিচের উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বড়? দেখেন তার মানে কি, কোনটির মান সবচেয়ে বড়? এখানে 25 ভাগ করা হচ্ছে, এখানে 19 ভাগ, এখানে 15 ভাগ, এখানে 12 ভাগ, এই যে এটা সবচেয়ে বড়। দেখছেন এই টাইপের অঙ্ক ভুরি ভুরি আসে। বুঝতে পেরেছেন? একটা বুঝলে এই টাইপের সব পারবেন। দেখেন এই মেথডে আমি কয়েকটা মেথড শিখাবো। এই মেথডে আপনি ভগ্নাংশের ছোট বড় থেকে কিন্তু হট টপিক একটা এখানে কিন্তু আসে। এটা কিন্তু স্কুল, কলেজ, একাডেমিক, তারপর চাকরি পরীক্ষা সব জায়গায় প্রয়োজন। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? দেখেন এখানে 20 ভাগ, 16 ভাগ, 15 ভাগ, 12 ভাগ, সেম। এখন আসেন হর সমান হলে, হর সমান হলে, হর সমান হলে, তার মানে হর সমান, এই উদাহরণটা আমি দেই সব সময়। হ্যাঁ, এখানে 7 কি চিন্তা করার, এটা 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 4 ভাগ। এটা দুইটা থিওরি দিবে, একটা হচ্ছে চকলেট থিওরি, চকলেট, আর এটা হচ্ছে আমাদের মুসলিমদের জন্য যেটা কুরবানি, কুরবানি, এটা দিব। হ্যাঁ, এটা হচ্ছে মুসলিমদের জন্য এই উদাহরণটা দিব আমি। আর অন্য ভাই বোন যারা রয়েছেন তাদের জন্য হচ্ছে চকলেট উদাহরণটা দিব। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, মনে করেন এটা মানেটা কি পড়বেন কীভাবে? 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 4 ভাগ। এখানে সব জায়গায় কি হর সমান। আচ্ছা, আমাদের বইয়ে লেখা থাকে হর যার সমান, হর সমান হলে লব যার বড় সেই বড়, কিন্তু জিনিসটা ফিল করতে হবে। আচ্ছা, এখানে দেখেন আমরা আগে কুরবানিটা দেই, আমরা মুসলিমরা কুরবানি দেই, একটা গরু 7 নামে ভাগ দেওয়া যায়, তাই না? তো মনে করেন আমি 1 নাম দিছি, তাহলে আমি পাবো ওই কুরবানির মাংসটাকে টোটাল 7 ভাগ করা হবে, এরকম 7টা ভাগ করা হবে না? 4টা, 5টা, 6টা, 7টা, এই 7 ভাগের 1 ভাগ পাবো হচ্ছে আমি। আর হ্যাঁ, এটা মনে করেন যে আমি, এটা মনে করেন যে আমাদের আমার ভাই, হ্যাঁ আমার ভাই এস, তাহলে এসে পাবে হচ্ছে 7 ভাগের 2 ভাগ, সে পাবে এই যে এইটা, এই 2 ভাগ পাইলো। ঠিক আছে? এসে পাইলো এটা। তারপরে আরেকজনে মনে করেন যে 7 ভাগের 4 ভাগে নাম দিছে, হ্যাঁ, তাহলে সে পাবে এই যে সব, সে পাবে। ঠিক না? এটা মনে করেন যে কিউ। তাহলে কে আলটিমেট বেশি পাচ্ছে বলেন তো? যার, দেখেন 7 ভাগের 4 ভাগ যে, সে বেশি পাবে না? 7 ভাগের যে 4 ভাগ সেই তো বেশি পাবে, আর 7 ভাগের 1 যে, সে তো সবচেয়ে কম পাবে। তাইলে আমরা কি দেখছি যে যদি ভগ্নাংশের যদি হরগুলো সমান হয়, লব যার বড় আলটিমেট সেই বেশি পায়, এটার ভ্যালুটা বেশি। বুঝছেন কি না? এটার ভ্যালুটা বেশি। তাই এটা লেখা থাকে যে ভগ্নাংশের যদি, একাধিক ভগ্নাংশের যদি হরগুলো সমান হয়, তাহলে লব যার বড় সেই বড়, লব যার ছোট সেই ছোট। কথাটা ফিল করতে হবে, কথাটা ফিল করতে হবে। ফিল করেছেন কি না?
উত্তর দিয়ে ফেলেছে অনেকে, উত্তর দিয়ে ফেলেছে। আমি কিন্তু এই অঙ্কে যাইনি এখনো, এই অঙ্কে যাব, এই অঙ্কে যাইনি। তার মানে এই উদাহরণটা বুঝছেন কি না? আচ্ছা, এখানে আরেকটা চকলেট থিওরি উদাহরণ দিচ্ছি আমি এখন। চকলেট থিওরি উদাহরণটা 7 ভাগের, মনে করেন যে এটা একটা চকলেট, এটাকে 7টা ভাগ করেন। 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে না? 7টা হয়েছে, হ্যাঁ। এখন একজন পাবে 7 ভাগের 1 ভাগ, যে 7 ভাগের 1 ভাগ পাবে সে তো এতটুকু পাবে, এটা হচ্ছে 7 ভাগের 1 ভাগ। আর 7 ভাগের 4 ভাগ যে নিবে, 7 ভাগ করে 4 ভাগ, মানে 1 2 3 4, সে তো এতটুকু নিবে। তাহলে কে চকলেটের বেশি পাচ্ছে? এটা হচ্ছে চকলেট থিওরি ভাই, চকলেট থিওরি। তার মানে দেখা যাচ্ছে কি 7 ভাগের 4 ভাগ যে সবচেয়ে বেশি, 7 ভাগের 1 ভাগ যে সবচেয়ে কম, আর বাকিগুলো তো মাঝে থাকবে। বুঝতে পেরেছেন চকলেট থিওরিটা ক্লিয়ার কিনা? দ্রুত কমেন্ট করেন। চকলেট থিওরি, এটার উত্তর বলে ফেলতেছে, আগে এটা বোঝার চেষ্টা করেন, যারা পারেন না এটা বোঝার চেষ্টা করেন। ওকে, এখন আমরা ওই অঙ্কতে যাব। এখন আসেন, আমার এখানে অপশন দেওয়া হচ্ছে কি কি, একটা হচ্ছে এই, আরেকটা হচ্ছে 15 ভাগের 13, আরেকটা হচ্ছে 5 ভাগের 4, আরেকটা হচ্ছে 30 ভাগের 23। এখন আমরা দেখেন নিচে কিন্তু হর সমান না, আমরা হরগুলোকে সমান করব, সমহর করব। এটাকে বলা হচ্ছে সমহর করা, সমহর করব। ওকে, সমহর করতে হলে 3 15 5 30-এর লসাগু জানতে হবে। এগুলো লসাগু হচ্ছে 30। যারা আগের ক্লাস করেন নাই দেখা মাত্র লসাগু বের করার, তারা বুঝবেন না। এই জন্য আমি বলি লাইভ ক্লাসে জয়েন করার আগে আপনি রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে করে আসবেন, আগের 8টি ক্লাস করে আসবেন, তাহলে নবম ক্লাসটা আপনি বুঝবেন। কারণ এখানে আমি আপনাকে লসাগু বের করা শেখাবো না, শিখালে এই অঙ্ক আলোচনা করবো কোন সময়। তারপরে 30, তার মানে আমি সব জায়গায় 30 করব। আচ্ছা, এখানে 30 করতে হলে নিচে কি করতে হবে? 3কে 10 দিয়ে গুণ দিতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে নিচে যত দিয়ে গুণ দিব, উপরে তত দিয়ে গুণ দিব, তাহলে উপরেও 10 দিয়ে গুণ দিব। এখানে 30 করতে হলে 15কে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটাকেও উপরেও 2 দিয়ে গুণ দিব। এখানে 30 করতে হলে 5কে 6 দিয়ে গুণ দিতে হবে, উপরে 6 দিয়ে গুণ দিব। এখানে 30 তো আছে, আর কিছু নাই, এটা করা লাগবে না। ওকে, এখন দেখেন এখানে নিচে 30 হয়ে গেল, নিচে 30, উপরে হচ্ছে 20, এখানেও নিচে 30 হয়ে, নিচে সব জায়গায় 30 হয়ে যাবে, নিচে সব জায়গায় 30 হয়ে যাবে, এটা তো বুঝতেছেন তাই না? নিচে সব জায়গায় 30 হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 13 দোকানে 26, তারপর হচ্ছে 530, উপর হচ্ছে 424, আর এখানে হচ্ছে 30 ভাগের। আচ্ছা, এখন তো আমরা শিখেছি যে সব জায়গায় হচ্ছে 30, তাহলে 30 ভাগের 20, 30 ভাগের 26, 30 ভাগের 24, 30 ভাগের 23, বলছে কোনটা বড়? তাহলে 30 ভাগের 26 এটা হচ্ছে বড়। ক্লিয়ার? এটা মানে কোনটা? এটার বাবাকে, এটার বাবা এটা, তার মানে এইটা বড়, এটা মানে হচ্ছে এইটা বড়। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীরা? 15 ভাগের ফিরোজ ভাই, 15 ভাগের 13, হ্যাঁ হয়েছে 15 ভাগের 13। ওকে, বুঝলে, বোঝার মতো বুঝলে একটি অঙ্কই যথেষ্ট। হ্যাঁ, আপনি ম্যাক্সিমাম অঙ্ক লসাগু এবং গসাগুর যে ছোটো বড়ো, ভগ্নাংশের ছোটো বড়ো বের করা, ঠিক আছে? ভগ্নাংশের ছোটো বড়ো বের করা ম্যাক্সিমাম হচ্ছে লবকে একই করে বা হরকে একই করে খুব দ্রুত উত্তর করা যায়, ঠিক আছে? খুব দ্রুত উত্তর করা যায়। খুব ভালো লাগার ক্লাসটা। ক্লিয়ার স্যার? বাবা বলাটা জোস ছিল স্যার। আরে আপু মজা করে, আপু মজা করে, হ্যাঁ। ওকে, এখন দেখেন এই টেবিলগুলো আপনারা করবেন, নিচের কোন সংখ্যাটি বৃহত্তম, ঠিক আছে? এগুলো আপনারা সেম মেথডে করবেন, সেম মেথডে করবেন। এখন আসেন, আমরা লব সেম করে হর সেম করে দেখিয়েছি, কিন্তু যদি এরকম হয় যে মনে করেন আপনি, আমরা এই অঙ্কটাকে আমরা সমলব করে দেখানো হয় নাই, যে সমান লব করে, এটা আমি সমান লব করে দেখাচ্ছি, সমান লব, সমান লব করে দেখাচ্ছি এটা, ঠিক আছে? এই অঙ্কটা সমান লব করে দেখাচ্ছি, খেয়াল করেন। এখানে আমার কি দেওয়া আছে?
আমি লবগুলো মানে সবগুলো সমান করব, তাহলে লবের লসাগু নিতে হবে। লবে 3 2, তারপর হচ্ছে 1, আর এখানে কত 5 আছে, তাহলে এইগুলার লসাগু কত? 5 হচ্ছে না 10 15 20 30, 30 না 30, 30 হবে। তাহলে সবগুলো 30 করতে হবে। খেয়াল করেন, উপরে 30 করতে হলে এটাকে হচ্ছে 10 দিয়ে, তাহলে নিচেও 10 দিয়ে দিব। এটাকে 30 করতে হলে 15 দিয়ে, নিচেও 15 দিয়ে দিব। এটাকে যদি 30 করতে চাই উপরে 30 দিয়ে দিতে হবে, নিচেও 30 দিয়ে দিতে হবে, নিচেও 30 দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা একটু মুছতে হচ্ছে। এরপরে আসেন, এটাকে যদি উপরে 30 করতে চাই 6 দিয়ে, এটাকেও 6 দিয়ে। ওকে, আচ্ছা। এখন দেখেন কি হচ্ছে, উপরে সব জায়গায় 30, তারপরে এটা 40, এটা 30, এটা হচ্ছে 5 15 75, তারপরে এটা 30, এটা হচ্ছে 318 আর 0 180, এটা হচ্ছে 648। এখন দেখেন উপরে সব লব সমান হয়েছে, এখন কোনটা সবচেয়ে বড় হবে? দেখেন যেখানে ভাগ কম করা হচ্ছে, এখানে 40 দিয়ে ভাগ, এখানে 30কে 75 দিয়ে ভাগ, এখানে 180 দিয়ে ভাগ, এখানে 48 দিয়ে ভাগ। তার মানে এখানে সবচেয়ে ভাগ কম করা হয়েছে, ঠিক কি না? এখানে সবচেয়ে কম ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছেন? এখানে সবচেয়ে কম ভাগ এ 4/3, তার মানে এইটা। তার মানে আমরা হর সমান করে দেখলাম, তারপর হচ্ছে লব সমান করেও দেখলাম, বুঝতে পেরেছেন? ক্লিয়ার কি না? ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লিখুন। কখন এখানে একটা ভালো প্রশ্ন করেছেন অনিক কুমার, কখন সমহর করব আর কখন সমলব করব? যেটা করতে সহজ, যেটা করতে সহজ হয় আপনার, যেগুলো লসাগু বের করা সহজ। দেখেন আমি এগুলা লসাগুতে গেছি, কিন্তু যদি আমি নিচেরটা লসাগুতে যাইতাম, এগুলা লসাগু বের করা দেখেন মুখে মুখে পারবেন কিনা। যেটা লসাগু আপনি সহজে বের করতে পারবেন, হর বা লবের যেটা লসাগু আপনি সহজে বের করতে পারবেন সেটাই করবেন। কারণ যে কোনো আমি হর সমান করলেও উত্তর করতে পারবো, লব সমান করলে উত্তর করতে পারবো। হ্যাঁ, তাহলে যেটা লসাগু বের করা সহজ সেটার আমি সমান করব, এটা বুঝছেন কিনা? আর মনে করেন যে আরেকটা যদি হয় যে হরেরও লসাগু বের করা কঠিন, লবেরও লসাগু বের করা কঠিন, তাহলে এটা ভিন্ন মেথড, এটা হচ্ছে আর্গুণন পদ্ধতি। এরপরের স্লাইডে আসতেছে, ঠিক আছে? এতটুকু বুঝছেন কিনা বলেন? অনেক ভাই প্রশ্নের উত্তর পেয়েছেন? লাউড অ্যান্ড ক্লিয়ার। আবু বকর সিদ্দিক ভাই, আবু বকর সিদ্দিক ভাই আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনার সাথে আমার একটা কথা আছে, আপনি একটু যোগাযোগ করবেন। আপনার তো ভেরিফাইড মানে আইডির সাথে আমার পেজটাকে ভেরিফাইড করাবো, আপনি একটু আমাকে এই ক্ষেত্রে হেল্প করবেন। হ্যাঁ, অসাধারণ ক্লাস স্যার, আমার প্রিয় স্যার বিশু চক্রবর্তী, থ্যাংক ইউ। অনেক ক্লিয়ার, থ্যাংক ইউ। লাইভ ক্লাসের মজা এটাই, কোনো কিছু না বুঝলে সাথে সাথে প্রশ্ন, সাথে সাথে উত্তর, ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলেন আর্গুণন। আর্গুণনটাকে এই যে আর্গুণন, ওকে, আর্গুণন মনে করেন যে এই যে দেখেন এখানে 5 6, তারপর হচ্ছে 11 3, লসাগু আমি দেখা মাত্র বের করতে পারছি না। হ্যাঁ, আমাকে মানে ওই যে এরকম করে করে বের করতে হবে, টাইম নেই এত কিছুর। এই নিচেরগুলোর লসাগু বের করতে হলে এরকম এরকম করে বের করতে হবে, অনেক বড় আসবে, সম্ভব না। এরকম যদি হয় তাহলে আমি আর ওই মেথডে যাব না। তবে এই ধরনের বড় বড় সংখ্যা খুব কম আসে, মাঝে মাঝে আসে, তাই আমার এটার জন্য শিখতে হবে আর্গুণন পদ্ধতি। আর্গুণন পদ্ধতিটা কীভাবে সেটা চলেন। আর্গুণন পদ্ধতি যারা খেলা দেখেন, আমার এখানে 4টে দল আছে। হ্যাঁ, ফাইনাল খেলার আগে সেমিফাইনাল হয় না? সেমিফাইনালে কয়টা দল থাকে? 4টা। হ্যাঁ, মনে করেন প্রথমে আমি এই 2 গ্রুপের ভিতরে প্রথমে খেয়াল করেন, প্রথমে আমি এই 2 গ্রুপের ভিতরে আমি কি বের করব? বড়। এই দুজনের ভিতরে কে জিতে তারা বের করব, বড় বের করব। তারপরে এই গ্রুপের যে জয়লাভ করবে তারা রেখে দিব। তারপরে এই গ্রুপের ভিতর থেকে জয়লাভ করবে যে তাকে রাখবো। এই এখানে যে জিতবে, এই দুজনের ভিতরে আবার ফাইট হবে। ফাইটের পরে যে ফাইনালি জিতবে সেই জয়লাভ, চ্যাম্পিয়ন। ওকে, তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আর গুণন। এইভাবে গুণ করার ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনি কি 6 দোকানে এই যে 6 12 72 লিখবেন এইভাবে না। প্রথমে
এই উপরেটা দিয়ে গুণ দিবেন। দুঃখিত প্রিয় শিক্ষার্থী, প্রথমে খেয়াল করেন দুইটা জিনিস আছে। আপনি চাইলে 6-12-72 লিখতে পারেন, 6-12-72, আবার লিখতে পারেন হচ্ছে 5-13-65। তাহলে কোনটা আগে লিখবেন? অবশ্যই উপরেরটা আগে লিখবেন। খেয়াল রাখেন এখানে, ঠিক আছে? উপরেরটা আগে, উপরেরটা আগে। তাহলে দেখেন লিখছি 5-13-65, এই যে দেখেন নামতা কাজে লাগতেছে। তারপরে লিখবেন হচ্ছে 6-12-72, এই যে লিখা হইলো। এরপরে কোনটা বড় দেখেন তো, এইটা বড়। যে বড় তার দিকে এরকম একটা চিহ্ন দেন, এই যে বড় ছোট চিহ্ন, এই যে বড় ছোট চিহ্ন অনেকে পেস লাগেন। যে বড় তার দিকে মুখ থাকে, যে বড় তার দিকে মুখ থাকে। ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে যে বড় তার দিকে মুখ দিবেন। ওকে, আচ্ছা। তার মানে এখানে 72 বড়, 72 মানে হচ্ছে এটা বড়, তার মানে এ জয়লাভ করেছে। এটা গুলডিমা দিয়ে রাখেন, এখানে এ বড়। এই দুই গ্রুপের ভিতরে আর গুণন করেন, তাহলে হচ্ছে কি 11 সাথে 8 গুণ করলে 88। তারপর হচ্ছে 3-24-72, দেখেন নামতা কত কাজে লাগে। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে 3-24-72, এটাই আপনি জানেন না, আপনি গুণ দেওয়া শুরু করে দিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম করলে কি হবে? হবে না। এরকম করলে হবে না। তাহলে এখানে বড় কে? এখানে এ বড়। এ বড় মানে কে বড়? এই যে এই বড়, ডাক দিলাম। এখন এই দুই পিলারের ভিতরে আবার খেলা হবে। এই দুই পিলারের নিচে মাঠে নিয়ে আসেন, ফাইনাল খেলার মাঠে নিয়ে আসতেছি। দুই পিলারকে ফাইনাল খেলার মাঠে নিয়ে আসছি, এখন খেলা হবে। এখন আবার খেলা হবে, আর গুণন দেন প্রথমে এটা দিয়া। তাহলে হচ্ছে কত? আমরা দেখলাম যে 24-কে 3 দিয়ে গুণ দিলে 72 হয়। তাহলে 6 দিয়ে গুণ করলে কত? 72-এর দ্বিগুণ 144 হবে। ঠিক আছে, দেখেন ক্যালকুলেশনটা স্মার্টলি কত করলাম। আমি 24-কে 6 দিয়ে গুণ দিতে গেলে আমি সময় লাগতো, তা আমি এখানে 24-কে 3 দিয়ে গুণ করছি এর আগেই। বা 24-কে 3 দিয়ে গুণ দিলে কত হয় জানি, 72। তার মানে 24-কে 3 দিয়ে গুণ দিলে যা পাবো এর দ্বিগুণ করলেই তো পেয়ে যাচ্ছি 6 দিয়ে গুণের রেজাল্টটা, তাই না? আচ্ছা, তারপরে আসেন এই যে এই এখন দেখেন এইটা 11, 13 আর 11 গুণ করলে, 13 আর 11 গুণ করলে এটাও স্মার্টলি করা যায়। আচ্ছা, আপনি এই যে 11, 13 গুণন 11, যেই কথা, আমি কি এটা লিখতে পারি যে 13 গুণন 10 প্লাসে, তার মানে কি দেখেন, প্রথমে 10 দিয়ে ভিতরে 10-এর 13 দিয়া 10-এর গুণ দেন 130, তারপরে যোগ এই 13 দিয়া 1-এর গুণ দেন 13, তার মানে 130 আর 13 কত হয়? 130 আর 13 হচ্ছে 143। তার মানে এটা মুখে মুখে করা যায়। 13 10 বার নেন 130, একবার কম নিছেন, আরেকবার নেন, তাহলে 143। তার মানে এটা হচ্ছে 143। তার মানে কে বড়? এখানে এ বড়। এ বড় মানে কি? এ বড়। এ বড় মানে এ বড়, এই যে এটা বড়। এই যে দেখছেন, এটা হচ্ছে আর গুণন মেথড, এটা হচ্ছে আর গুণন মেথড। বুঝছেন কি না? না বুঝলে জিজ্ঞেস করেন প্লিজ। গুণ ভাগগুলো একটু বিস্তারিত করাবেন। হ্যাঁ ভাই, মুসাব্বির ভাই, আমি কি গুণ শিখাবো? গুণের ক্লাস তো আগে করাইছি। হ্যাঁ, গুণ ভাগগুলো আগে করাইছি, এখানে কি গুণ শিখাবো মুসাব্বির ভাই? এটা ক্লিয়ার কিনা বলেন, আর গুণন মেথডটা ক্লিয়ার কিনা? আর গুণন ক্লিয়ার কিনা বলেন দেখি আমরা। আর গুণনের মেথডটা ক্লিয়ার কিনা? এগুলো আর গুণন দিয়ে করবেন, ঠিক আছে? এখন আসেন এখানে এইটাতে খেয়াল করেন, এইটাতে এটা কি করবেন? এক ভাই বলছে আরো কিছু করান, আর বাকিরা সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। ভাই বাসায় প্র্যাকটিস করবেন। একই টাইপের অঙ্ক যদি আমি করাতে যাই, ক্লাস মনে করেন যে অনেক বেশি ক্লাস লাগবে। হ্যাঁ, আপনারা আমি যেখানে যতটুকু করা দরকার আমি সেটা করাচ্ছি। এই যে আর গুণন মেথডটা আপনাকে দেখাইলাম, আপনি ভিডিওটা 2 বার দেখবেন, প্রয়োজনে 3 বার দেখবেন। স্যার কী করছে? খুবই সহজ। আর গুণ করছি প্রথম 2 জোড়ার, এর মধ্যে বড়টাকে আলাদা করে রাখছি, তারপরে 2 জোড়ার বড়টাকে আলাদা করে রাখছি। এই দুই মানে গ্রুপের 2টা বড়ের ভিতরে আবার খেলা হয়েছে আর গুণন।
তারপরে যে জিতছে সেই জয়লাভ করছে। বুঝতে পেরেছেন? এইটা একটু ডিফিকাল্ট অঙ্ক, এটা কিভাবে করবেন চলেন এটা দেখাই। হ্যাঁ, এই টাইপের অঙ্ক একটা জিনিস মাথায় রাখবেন যে এই টাইপের অঙ্ক চাকরি পরীক্ষায় খুব বেশি আসে না, খুব বেশি আসে না। অ্যাডভান্স লেভেলের নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে, তো ওইটা মাথায় রেখে আপনি করবেন। হ্যাঁ, খেয়াল করেন আমরা এটাকে কি দেওয়া আছে যে 0.2 একটা, তারপর হচ্ছে 0.2, তারপরে রুট, তারপর হচ্ছে 0.3 রুট, তারপর হচ্ছে এখানে এই যে এটা দেওয়া আছে। আচ্ছা খেয়াল করেন তো ভাই, আপনি এখানে দেখেন এটা আছে এক সিস্টেমে, এটা এক সিস্টেম, এই দুটো এক সিস্টেম, এটা অন্য সিস্টেম। বিভিন্ন প্যাটার্নে থাকলে কি আপনি বড় ছোটো বুঝতে পারবেন? আপনাকে যদি বলা হয় যে 100, হ্যাঁ মনে করেন যে এই যে 1 লাখ টাকা, হ্যাঁ 1 লাখ টাকা আর 1100 ডলার, এর মধ্যে কোনটা বড় আপনি কি বুঝতে পারবেন? দেখা মাত্র ভুল হবে। হ্যাঁ, কিন্তু আপনাকে যদি টাকাটাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন, যে এই 1 লাখ টাকার জন্য আপনি কত ডলার পান সেটা যদি বের করেন, তাহলে আপনি এটাও ডলার এটাও ডলার, তখন আপনি দেখা মাত্রই বলতে পারবেন যে এটাও ডলার এটাও ডলার, তাহলে আমি দেখা মাত্র বলতে পারবো। ঠিক আছে? বা আপনি যদি ডলারটাকে টাকায় কনভার্ট করেন তাহলে বলতে পারবেন। আমরা এখানে বিভিন্ন ফরম্যাটে দেওয়া, বিভিন্ন প্যাটার্নে দেওয়া, আমরা একই প্যাটার্নে নিয়ে যাবো, তাহলে আমরা দেখা মাত্রই বলতে পারবো। ঠিক আছে? আমরা প্যাটার্নটা সেম করার চেষ্টা করি, খেয়াল করেন। তাইলে আমাদের প্যাটার্নটা সেম করতে হলে প্রথমত এই যে 2 জায়গায় রুট আছে, রুটটা দূর করবো। তাহলে রুটটা দূর করতে হলে সব জায়গায় স্কোয়ার করে দেন, সব জায়গায় স্কোয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে স্কোয়ার করলে কি হয় খেয়াল করেন, এই 2-এর স্কোয়ার মানে হচ্ছে 2.2 গুণন 0.2, তার মানে হচ্ছে 4, এই যে এটা আসবে। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে রুটে স্কোয়ারে কাটা, এইটাও সেম। আচ্ছা, এখানে স্কোয়ারটা এটার উপরে যাবে এটার উপরে যাবে, ঠিক আছে? তার মানে 2-এর উপর স্কোয়ার হলে 4 হয়, আর 5-এর উপর স্কোয়ার হলে 25 হয়। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন, এখন এই 3টা হচ্ছে দশমিকে আর একটা হচ্ছে ভগ্নাংশে। তাহলে এই 3টাকে কি দশমিকে থেকে ভগ্নাংশে কনভার্ট করবেন, নাকি এই ভগ্নাংশটাকে এই দশমিকে কনভার্ট করে ফেলি? এটা 2 ভাগে দশমিকে কনভার্ট করা যায়। এক হচ্ছে উপরের যে 4, এটাকে আপনি টাকা চিন্তা করেন যে 4 টাকা, আর নিচেরটাকে পয়সা চিন্তা করেন। হ্যাঁ, যেহেতু দশমিকে নিব, তো 4 টাকা মানে হচ্ছে 400 পয়সা, 400 পয়সারে যদি আপনি 25 দিয়ে ভাগ দেন, 400 পয়সার উপরটাকে টাকা চিন্তা করেন, এই 4 টাকারে পয়সায় নেন, তাহলে 400 পয়সারে 25 দিয়ে ভাগ দিলে 100-র মধ্যে 25 যায় 4 বার, 400-র মধ্যে যাবে 16 বার, তার মানে এটা হচ্ছে যে 0.16। যদি এইভাবে কঠিন মনে হয় আপনি ভাগ দেন, এই যে ভাগ দেন, ভাগ দিলে দেখেন 25 দিয়ে 4কে যাচ্ছে না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আনেন, তাহলে একবার যাচ্ছে, তারপরে বিয়োগ করলে থাকে হচ্ছে 15, দশমিকের জন্য আবার শূন্য আনলাম, তাহলে এখন যায় হচ্ছে 150-র মধ্যে 6 বার। এই যে বুঝছেন, মিলে গেল। তার মানে এই জিনিসটা এখন বুঝছেন কিনা যে 25/4 মানে হচ্ছে 0.06। এটা তো ক্লিয়ার। এটা ক্লিয়ার হইলে এতটুকু যদি ক্লিয়ার হয়, খেয়াল করেন, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এইটার জায়গায় আমি লিখছি এই। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন যে এখানে হচ্ছে 0.04, তারপর হচ্ছে 0.2, 0.3, আর এখানে হচ্ছে 0.13, 16। তার মানে দশমিকের পরে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে এখানে ঘর বাড়াই দেন একটা শূন্য দিয়ে। এখন দেখেন তো, এখন দশমিকগুলো ভ্যানিশ করে দেন, তাহলে কি হইলো, দশমিক ভ্যানিশ করলে এখানে কত হয় 0.4, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 16। এখন বলেন তো কে বড়? এখন কে বড় দেখেন তো, এটা বড় কিনা? 30 সবচেয়ে বড় কিনা? 30 কোথা থেকে আসছে? এটা মানে এটা। দেখেন একটু স্লোলি বুঝিয়েছি। হ্যাঁ, আপনি পরীক্ষার হলে তো এত কথা বলবেন না, স্লোলি আপনি ফার্স্ট খালি ক্যালকুলেশন করবেন, আপনার এত সময় লাগবে না। রুট ওভার পয়েন্ট থ্রি,
√/0.3। তাসফিয়া সি বলেছেন, তারপর হচ্ছে প্রীতম বলেছেন √0.3। হ্যাঁ এইটাই √/0.3 একটা আছে। গ্রেট স্যার, থ্যাংক ইউ। আমি কই শুনেন, শিকার সময় তাড়াহুড়া করবেন না যে স্যার আরও দ্রুত পড়ান। তারপর হচ্ছে আমি যেটা দ্রুত পড়ানোর জিনিস সেটা আমি বুঝবো, কোনটা দ্রুত পড়ানো যায়, কোনটা স্লো পড়ানো যায়। এই অঙ্কগুলোতে খুব ঠান্ডা মাথায় মানে খেয়াল করবেন, ঠিক আছে, কি করতে হচ্ছে। ওকে, এই যে দেখেন এই টাইপের আরেকটা আছে, এটা কিভাবে করে খেয়াল করেন। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তুমি আশেপাশে থাকলে আইডি থেকে বলছেন আলহামদুলিল্লাহ, আইডির নাম থাকলে তুমি আশেপাশে থাকলে তো ভালোই। হ্যাঁ আচ্ছা, কোনটি বৃহত্তম? দেখেন আমাদের কাছে অপশন আছে কয়টা, এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে দেখেন এটা। খেয়াল করেন একই প্যাটার্ন নিতে হবে। হ্যাঁ দেখেন আমরা এটাকে আমরা আগের নিয়মে করতে পারি, যে আমরা বর্গ করে এটাকে তুলে দিতে পারি। হ্যাঁ তুলে দিতে পারি, এটাকে ওই নিয়মে করা যায়। হ্যাঁ কিন্তু আমি এটাকে পয়সার থিম দিয়ে করতে চাচ্ছি। খেয়াল করেন তো, এটা মানে হচ্ছে 0.3। আচ্ছা, এটা মানে 0.3। এটাকে যদি আপনি 1কে যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে এরকম আসে কিনা 0.33। দেখেন আপনি ভাগ দেন, যায় না, তাহলে 0 দিয়ে আমি 0 আনলাম, তাহলে 3 বার যায়, তাহলে 9। আবার হচ্ছে 1, আবার 3 বার, এভাবে 3 3 যাইতে থাকবে, তার মানে এটা 3 3। ওকে, আচ্ছা এটা 3 3। এটা মানে কি দেখেন, এটা একটু আমি এখানে হিসাবটা করি আলাদা। হ্যাঁ এখানে 0.3 দশমিক যদি নিচে থাকে এর জন্য আমরা কি করতে পারি, উপরে, হ্যাঁ এই দশমিকের জন্য 1, আর 1 ঘর, দশমিকের পর 1 ঘর আছে, একটা 0 দিতে পারি, আর হচ্ছে দশমিক ছাড়া সংখ্যাটা নিচে লিখে ফেলতে পারি। তার মানে এটা হচ্ছে 3/10। 3/10 মানে হচ্ছে কি, 10কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন 3.33, এটা হচ্ছে 3.33। আর এটা হচ্ছে যা আছে তাই রাখেন। এতটুকু ক্লিয়ার কিনা? এখন দেখেন প্রিয় ভাই, এখন দেখেন আমরা এই যে রুটটা দূর করতে হলে আমাদেরকে বর্গ করতে হবে। দেখেন তো বর্গ করতেছি আমি, বর্গ করার পরে আপনি বুঝে যাবেন, আপনার বর্গ করা লাগবে না, আপনি এখনই বুঝে যাবেন। আচ্ছা এটাকে যদি বর্গ করি, জাস্ট হচ্ছে √² বাদ যাবে, এটা এরকম আসবে, এটা চেঞ্জ হচ্ছে না, মানটা 0.3 রাখতেছে, তাহলে এটা 0.3। খেয়াল করেন। আচ্ছা 0.3 একে বর্গ, দশমিক সংখ্যাকে যদি বর্গ করা হয়, একটা মাথায় রাখবেন যে শুধু দশমিক সংখ্যা যদি থাকে, এগুলো দশমিক সংখ্যা, এগুলোকে যত বর্গ করবেন তত এগুলো ছোট হবে। কারণ কি দেখেন, খেয়াল করেন, বেসিকটা বোঝার চেষ্টা করেন ভাই। এই জিনিসটাকে যত গুণ করবেন, আচ্ছা দেখেন এইটার উপরে স্কোয়ার মানে কি, এই যে 0.3 গুণন 0.3, তার মানে কি হচ্ছে খেয়াল করেন, 3 3 আর 9, 1 ঘর 2 ঘর 2 ঘর বামে, এই যে দেখেন এটা ছিল হচ্ছে মানে 30 পয়সা। হ্যাঁ এই যে গুণ করে দেখেন এটা কয় পয়সা হয়ে গেছে। দশমিক সংখ্যা যদি আপনি গুণ করেন ছোট হয়, দশমিক সংখ্যা গুণ করলে ছোট হয়, তার মানে এগুলা বর্গ করা মানে আমি ছোট হয়, এগুলা যা আছে তার চেয়ে ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। এটা তো আনচেঞ্জ, কিন্তু এটা কিন্তু দশমিক সংখ্যার আগে সংখ্যা আছে, তার মানে এটা 3 থেকে বড়। 3কে যদি আপনি বর্গ করেন 3 3 আর 9, এটা 9-এর সমান হয়ে যাবে, এটা 9-এর সমান হয়ে যাবে। খেয়াল করেন, এটাকে যদি আপনি বর্গ করেন এটা 9-এর সমান হয়ে যাবে। ধৈর্য ধরে খেয়াল করেন, আমি যদি এইটাকে যদি বর্গ করি, এটাকে যদি বর্গ করি, এটা আমি দেখাইলাম যে এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ যা আছে তার চেয়ে ছোট হয়ে যাবে, এটাও ছোট হয়ে যাবে, আমার বর্গ করা দরকার নাই। এটা আছে 3 দশমিক সামথিং, তার মানে এটা 9-এর চেয়ে অনেক বেশি হবে, আর এটা তো 0.3 থাকতেছে, তার মানে সবচেয়ে বড়টা বলছে। যদি ছোট বলতো আমাদের এই ক্ষেত্রে একটু ঝামেলা হইতো, বড় বলছে, তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর। এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। ক্লিয়ার কিনা? এইটা ক্লিয়ার কিনা ভাই? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলে দ্রুত লিখেন ক্লিয়ার।
সি সি, হ্যাঁ দেখেন একেবারে জিরো থেকে আলোচনা শুরু করে মিডিয়াম অ্যাডভান্স লেভেল অঙ্ক, এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। এই যে পরীক্ষাটা দেখেন, আমি এই পরীক্ষা দিয়েছিলাম মানে অনার্সের পরপরই, গিয়ে দেখি এত কঠিন প্রশ্ন, বাংলা, অঙ্ক, ইংরেজি, ঠিক আছে। তা আমি যেহেতু অঙ্কে একটু ভালো, অঙ্ক হয়তো কিছু পেরেছি, কিন্তু অন্যান্য বিষয় অনেক কঠিন, অনেক কঠিন এই পরীক্ষা। এটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সহকারী পরিচালক। এটা কী চাকরি অনেকে জানেন, আপনাদের মধ্যে গিয়ে দেখেন। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা আলাদা একটা শাখা। এরা কী করে মাইক্রো ক্রেডিট মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ যে প্রতিষ্ঠানগুলো দেয়, মনে করেন যে ফর এক্সাম্পল গ্রামীণ ব্যাংক, এইগুলাকে তদারকি করে, মনিটরিং করে। বাংলাদেশ ব্যাংক কী করে, সকল ব্যাংকিং প্রতিষ্ঠানকে তদারকি করে। আর বাংলাদেশ ব্যাংকের এই শাখা হচ্ছে যারা ক্ষুদ্র ঋণ দেয়, কিস্তি সমিতি, এই টাইপেরগুলোকে তদারকি করে, লাইসেন্স দেয়। ওকে, ক্লিয়ার লিখেছে, অনেকেই ক্লিয়ার লিখেছে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে আমাদের জন্য কি অঙ্ক ওয়েট করছে আমরা দেখি। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো আপনারা করবেন। এরপর আসেন হচ্ছে আমাদের কথার অঙ্ক চলে আসছে, যে 25 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের 4/1 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট? খেয়াল করেন, তাহলে কার সাথে কারে তুলনা করছে? বলছে কি যে হলো যেন ছোট অংশটি বড় অংশের, তাহলে ছোট অংশকে বড় অংশের সাথে তুলনা করছে। তাহলে আমাকে আগে ছোট অংশ ধরতে হবে না বড় অংশ ধরতে হবে? যদি আমি ধরি বড় অংশটা, তাহলে ছোট অংশটা আমি বের করতে পারবো, ঠিক না? তাহলে আমি লিখবো হচ্ছে ধরি বড় অংশ, ধরি বড় অংশটির দৈর্ঘ্য কত? x ফুট। ওকে, তাহলে ছোট অংশটির দৈর্ঘ্য কত হবে? সুতরাং ছোট অংশটির দৈর্ঘ্য কত হবে? x এর 4/1 অংশ, এই যে 4/1 এত ফুট। তাহলে এই x এর মানে গুণের মতো কাজ করে, তাহলে এই x আর এটা উপরে এত ফুট। আচ্ছা, এখন দেখেন তো, আমরা বড় অংশ পেয়ে ধরছি x ফুট, ছোট অংশ পেয়েছি 4/1 ফুট, এই দুটা মিলিয়ে হচ্ছে 25 ফুট, এই দুটা মিলিয়ে 25 ফুট। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি এটা লিখতে পারি, এত। এই কোয়েশনটা সমাধান করলে উত্তর, তাহলে এটা মনে মনে ধরেন হচ্ছে 1, তারপর হচ্ছে লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ দিলে 4 হয়, তাহলে হচ্ছে 4x, তারপর হচ্ছে 4 দিয়ে 4 ভাগ দিলে 1, তাহলে 1 দিয়ে x এর গুণ দিলে এটাই। ওকে, উপর হচ্ছে 5x, নিচে হচ্ছে 4। আচ্ছা, তাহলে 5x, এই 4টা এদিকে গুণ চলে আসবে, তার মানে হবে কি এরকম। এখন এই 5টা এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, তার মানে এই 5 দিয়ে যদি 25 কাটি 5, তাহলে 5 আর 4 গুণ করলে হচ্ছে 20, তার মানে x এর মান পেলাম 20। তার মানে বড় অংশটি মানে হচ্ছে 20, কিন্তু আমাকে বলছে ছোট অংশটি মানে কোথায়? এই যে এখানে x এর মান বসাতে হবে আপনার, বুঝতে পেরেছেন? এখানে x এর মান বসাতে হবে, তার মানে 20 উপরে 20 নিচে 4, কাটাকাটি করলে 5, উত্তর 5 ফুট। উত্তর 5 ফুট, বুঝতে পেরেছেন? কি রে ভাই, একজন বলছেন, মুসাব্বির ভাই বলছেন এই টাইপের ম্যাথ কঠিন লাগে। এই টাইপের ম্যাথ তো সবচেয়ে সহজ, বুঝতে পারলে। কঠিন লাগলে হবে না ভাই। এই যে দেখেন, আমার প্রিয় অনেক স্টুডেন্ট উত্তর করে ফেলেছে আমার আগেই। হ্যাঁ, সেতু 5 ফিট, সুলতানা বি, হ্যাঁ একেবারে দারুণ এবং খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভগ্নাংশের অঙ্ক আপনি যদি বুঝতে পারেন খুবই দারুণভাবে করতে পারবেন, খুবই দারুণভাবে করা যায় এগুলো, ঠিক আছে? বিদ্যুৎ আলী আমাদের এখন 80 জনের অধিক দেখছে। হ্যাঁ, আশা করি আমার এই প্রিয় ভাই বোনগুলো প্রত্যেকেই আপনারা আপনাদের প্রিয়জন, বন্ধুবান্ধব, ছোট ভাই বড় ভাইকে আমার কোর্স সম্পর্কে বলেছেন। আমি আবার অনুরোধ করব আপনারা একটু আমার হয়ে আমার প্রচারণা করবেন আপনারা। হ্যাঁ, যে আমার পেজ সম্পর্কে, যে ভাইয়া ভালো পড়ায়, তোরা একটু পেজটা অ্যাটলিস্ট দেখতে পারিস। হ্যাঁ, কোর্সে ভর্তি হোক বা না হোক, যে যদি তাকে একটু আমার ভিডিও একটু লিঙ্ক দেন, হ্যাঁ আমার পেজ থেকে একটা ভিডিও তাকে ইনবক্সে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান,
তাহলে তো দেখবে যে ভাইয়ার ভিডিও দেখতে পারিস, হ্যাঁ, যদি ভালো লাগে কোর্স করতে পারিস, আমি কোর্স করছি, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেককে ইনশাল্লাহ আশা করি বলবেন, হ্যাঁ। আচ্ছা, এরপরের অঙ্কতে আমরা যাই। হ্যাঁ, এটাতে আসেন। একটি বাঁশের, দেখেন এ ধরনের অঙ্ক আমরা অনেকেই বিচলিত হই, কিন্তু খুবই সহজ। খেয়াল করলে একটি বাঁশের 3 ভাগের 1 অংশ কাদায়, 5 ভাগের 3 অংশ পানিতে এবং 6 হাত পানির উপরে 6 হাত পানির উপরে আছে, বাঁশটি কত হাত লম্বা? আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করেন আপনি প্রিয় ভাই, এটা মনে করেন যে আমাদের একটা পুকুর, হ্যাঁ, এটা মনে করেন যে একটা পুকুর, এই হচ্ছে পানির লেভেল, ওকে। আচ্ছা, পুকুরের তলায়, একদম তলায় কি থাকে? কাদা থাকে না, এরকম কাদা থাকে, তারপরে থাকে হচ্ছে পানি, হ্যাঁ, তারপরে থাকে হচ্ছে পানি। আচ্ছা, পানি। এখন আমরা এখানে একটা বাঁশ চিন্তা করেন, বাঁশ, হ্যাঁ, মনে করেন যে একটা বাঁশ আছে, একটা বাঁশ আছে, ওকে, এরকম একটা বাঁশ আছে। এখন বলছে কি দেখেন, যে একটি বাঁশের 3 ভাগের 1 অংশ কাদায়, তার মানে এই এতটুকু অংশ হচ্ছে 3 ভাগের 1 অংশ হচ্ছে কাদায়, তারপর হচ্ছে 5 ভাগের 3 অংশ এতটুকু হচ্ছে, 5 ভাগের 3 অংশ হচ্ছে এই যে পানিতে, এটা হচ্ছে এতটুক, তাই না, পানিতে। তার মানে এটাও কিন্তু ভগ্নাংশে বলছে, কাদার পরিমাণটা ভগ্নাংশে বলছে, পানির পরিমাণটা ভগ্নাংশে বলছে, পানির উপরের যেই পরিমাণটা মানে এখান থেকে এতটুক, এইটার ভগ্নাংশে বলে নাই, সেটা হাতে বলে দিছে, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে 6 হাত, এটা 6 হাত। তার মানে এটা ভগ্নাংশে কত সেটা আমরা আগে বের করতে হবে, যে ভগ্নাংশের পরিমাণটা মানেই তো 6 হাত। তার মানে মোট বাঁশটা মানে হচ্ছে 1, মোট বাঁশটা হচ্ছে 1। তার মানে এই পুরা বাঁশ থেকে যদি আমি কাদার অংশ আর পানির অংশটা বাদ দিয়ে দেই, তাহলে তো আমি পেয়ে যাব হচ্ছে এই অংশটা। তাহলে আমি এই দুটো যোগ করব, তাহলে এই দুটো যোগ করেন। তাহলে এই ক্ষেত্রে 3 আর 5 লসাগু হচ্ছে 15। এই যে দেখেন আমি এখন লিখে ফেলছি না, দেখা মাত্র 15। এখন আপনি যদি আমার লসাগু দেখা মাত্র বের করার যদি ক্লাসটা আগে না করেন, এখন তো আপনি বুঝবেন না। তাই বলি যে মাঝে থেকে ক্লাসে কেউ জয়েন করবেন না, আপনি আগে সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করে আসেন। খেয়াল করেন, তাহলে হচ্ছে লসাগু 15, এই 3 দিয়ে 5কে ভাগ দিলে হচ্ছে 15কে ভাগ দিলে 5, তাহলে 5কে 5, তারপর হচ্ছে এটা হচ্ছে 3 3 9 নাকি, হ্যাঁ। তার মানে কত হচ্ছে 15 আর হচ্ছে উপরে 14। তার মানে এতটুক মিলিয়ে হচ্ছে 15 ভাগের 14 ভাগ। এখন দেখেন তো, একটা বাঁশ মনে করেন যে এই বাঁশটাকে টোটাল 15টা ভাগ করলেন আপনি, এরকম 15টা ভাগ করলেন, 15 ভাগের 14 ভাগ হচ্ছে এতটুকু। তার মানে বাকি আছে কত? 15 ভাগের 1 ভাগ না? এটা হচ্ছে ফিল করা, যে 15 ভাগের 14 ভাগ এখানে, তার মানে মোট ভাগ কয়টা? 15টা। তার মানে এখানে আছে 15 ভাগের 1 ভাগ, 15 ভাগের 1 ভাগ। যদি এটা ফিল করতে না পারেন, আর তাহলে আমি এটা বিয়োগ করে দেখাচ্ছি। তার মানে এটা হচ্ছে, এই হচ্ছে কি, কাদা এবং পানি, কাদা প্লাস পানি। তাহলে পানির উপরে কত আছে? পানির উপরে কত আছে? 1 মাইনাস এটা, 1 মাইনাস এটা। তাইলে আমরা এই অংশটা এখন একটু মুছে ফেলতে হবে। তাহলে এখন দেখেন তো, এই 15, এখন দেখেন এখানে 1, এটা মনে মনে নিচে 1 দিবেন। তাহলে 1 আর 15 লসাগু 15, এই 1 দিয়ে যদি 15কে ভাগ দেন 15 আসে, এই 15 দিয়ে উপরে 1 রে গুণ দিলাম, তাহলে 15কে 15, মাইনাসের জায়গায় মাইনাস, এই 15 দিয়ে 15 ভাগ দিলাম, উত্তর 1, এই 1 দিয়ে 14কে গুণ দিলাম, 14কে 14, ওকে। এইভাবে এখন বিয়োগ করলে নিচে 15, উপরে হচ্ছে 15 থেকে 14 গেলে 1 থাকে। তার মানে এটা কোনটা? পানির উপরের অংশ। মানে 15 ভাগের 1 ভাগ হচ্ছে 6 হাত। তাহলে মোট 15টা ভাগ, 6 15 90, উত্তর হচ্ছে 90। যারা বোঝেন নাই তাদের জন্য ঐকিক নিয়ম দিচ্ছি, দাঁড়ান, যারা বোঝেন নাই তাদের জন্য ঐকিক নিয়ম দিচ্ছি। তার মানে আপনি লিখবেন যে এত অংশের দৈর্ঘ্য, এত অংশের দৈর্ঘ্য, এত অংশের দৈর্ঘ্য 6 হাত। তাহলে 1 অংশের দৈর্ঘ্য কম হবে না বেশি হবে? ভগ্নাংশের ক্ষেত্রে এই যে 15 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 6 হাত, 1 অংশ মানে সম্পূর্ণ বাঁশ,
বেশি হবে না কম হবে? বেশি হবে। ভগ্নাংশের ক্ষেত্রে বাড়তে হলে গুণ না ভাগ করতে হয়। তাহলে 6কে ভাগ করবো এই সংখ্যা দিয়ে, এই সংখ্যা দিয়ে ভাগ মানে উল্টে যাবে। তাহলে 6, এই যে 6 15 90, উত্তর 90। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একেবারে চিত্রের মাধ্যমে একদম বেসিক ঐকিক নিয়ম এভরিথিং ব্যবহার করে আমরা মানে আপনাদেরকে ফিল করানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি খুব সুন্দর বুঝান বিষ্ণু চক্রবর্তী, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই কথাটা বন্ধু বান্ধবকে বলবেন, এখানে তো বলছেন, হ্যাঁ বন্ধু বান্ধবকে বলবেন, তাহলে স্যারের একটু পরিচিতি বাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে? মাশাল্লাহ। সেতুর রহমান, কেমন লাগলো? বুঝছেন কিনা বলেন? বুঝলে একটি অঙ্কই যথেষ্ট। ঠিক আছে? বুঝলে একটি অঙ্কই যথেষ্ট। কেমন লাগলো বলেন দ্রুত। মাশাল্লাহ। তারপর হচ্ছে শামীম কাউসার, ভেরি নাইস, অসাধারণ। উম্মে কুলসুম, রিতা, আহাদ আলী, সত্যি ভালো লাগছে। মুসাব্বিদ বিন হাসান ভাই, ভাই আপনার নামটা যদি কখনো ভুল উচ্চারণ করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে? ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? দিয়ামণি বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে কেন আপু? মনোযোগে ঘাটতি ছিল? বাকি সবাই বুঝছে। দেখেন, প্র্যাকটিস করলে হবে, প্র্যাকটিস করতে হবে। বেশিরভাগ বুঝতে পেরেছে। সবাই বুঝতে পারবে যে তা না, কারণ হচ্ছে আপনার মনোযোগ, আপনার পূর্বের বেসিক কতটুক এর উপরে নির্ভর করবে। তবে আপনি যেটা করবেন, এর চেয়ে কোনো সহজ উপস্থাপন হয় না। অঙ্কের এর চেয়ে কোনো সহজ উপস্থাপন যদি আপনি দেখে থাকেন যে অঙ্কের এর চেয়ে সহজ উপস্থাপন দয়া করে আমাকে দিবেন। হ্যাঁ, এর চেয়ে সহজ হয় না। তারপর যদি আপনি না পারেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ভিডিওটা 2বার দেখবেন, প্রয়োজনে 3বার দেখবেন, প্র্যাকটিস করবেন, চর্চা করবেন। হ্যাঁ হ্যাঁ, অনিক কুমার, প্র্যাকটিস করলে আরও ভালো পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? প্র্যাকটিস করলে আরও ভালো পারবেন। স্যার আমি মোহাম্মদ রফিক বলছে, স্যার আমি শুধু দেখে যাচ্ছি, আমার অঙ্ক কি হবে না? কোনো কমেন্ট যে করতেছি না। না না রফিক ভাই, আপনি কমেন্ট করতেছেন না করতেছেন এটা ব্যাপার না, কিন্তু আপনি দেখবেন আমি কিভাবে করছি। খাতা কলম পরে আগে দেখবেন। হ্যাঁ, খাতা কলম পরে আগে দেখার চেষ্টা করবেন যে আমি কোনভাবে করাচ্ছি অঙ্কটা। তারপরে যেটা করবেন, লাইভ ক্লাস শেষে ভিডিওটা আবার দেখবেন। দেখবেন তখন পজ দিয়ে প্রতিটা অঙ্ক নিজে করার চেষ্টা করবেন। নিজে পারতেছেন না, তখন আমার ভিডিওটা প্লে করবেন যে স্যারে কীভাবে করছে দেখি। এই অঙ্কটা প্রথমে তো আমার থিমটা দেখলেন, একবারে চিত্রমিত্র যেভাবে আমি আঁকি সেভাবে আঁকবেন। একে নিজে চেষ্টা করবেন, পারলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারেন ভিডিওটা আবার প্লে করেন। ভাই অনলাইন ক্লাসে গণিত শিখার এর চেয়ে বড় সুযোগ আর হয় না। ঠিক আছে? আমি কিভাবে অনলাইন টিচিংয়ে আসছি আমি ছোট্ট একটা গল্প বলি। ঠিক আছে? আমি অনার্স ফাইনাল ইয়ারে যখন আসি, ওরাকলে আমার যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওরাকল শাখা যেটা আছে নোয়াখালীতে, ওরা তো বিভিন্ন মার্কেটিং করে, মাইকিং করে, রিফ্লেট দেয় আমাদের ইউনিভার্সিটিতে গেলে। তো দেখলাম যে অনেক ফ্রি ক্লাস, তো কিছু ফ্রি ক্লাস এসে করলাম। হ্যাঁ, এবং হচ্ছে ওরাকলে ভর্তি হয়েছিলাম আমি, হ্যাঁ একটা অফারে। তখন আমি ওরাকলে যখন অঙ্ক ক্লাস করতে আসি দেখি যে একটা ক্লাসে আমি গল্প বলি, একটা ক্লাসে মনে করেন যে স্যারে 2 ঘন্টার একটা ক্লাসে, 2 ঘন্টার ক্লাসে, নর্মাল ক্লাস তো 2 ঘন্টা হয়, 2 ঘন্টার ক্লাসে হচ্ছে 30 মিনিট হচ্ছে আড্ডা গল্প। হ্যাঁ, তো মনোযোগ থাকে না। আর হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট হচ্ছে পড়ায়, অঙ্ক করা হচ্ছে আপনার 15 থেকে 20টা। হ্যাঁ, এখন যারা দেখছি যে ভালো তারাই শুধু অঙ্ক পারতেছে, বুঝতেছে, বলতেছে, খারাপরা চুপ। মনে করেন যে একজন স্টুডেন্ট আছে, এমন স্টুডেন্ট আছে যে 20টার মধ্যে 15টা সে পারে না, করানোর উপরেও পারে না। তখন সে কি বারবার দাঁড়াবে, স্যার পারি না, এ কি সম্ভব? ক্লাসে তো মেয়ে হইলে তার দিকে সব ছেলে আগ করে থাকবে, আর ছেলে হইলে তো ভয়েও তাকাবে না, মেয়েরা কি মনে করবে। বুঝছেন কি না? মেয়ে হইলে তো ছেলেরা পাইছে, এই আপুর দিকে তাকানোর একটা সুযোগ হয়েছে, আর ছেলে হইলে তো পেস্টিজ চলে যাবে, এই এতবার দাঁড়াইলে মেয়েরা তো পরে আবার পাত্তাই দিবে না। ঠিক আছে? তার মানে আমি তখন দেখলাম যে অঙ্ক যারা শুধু পারে,
আর এক দুজন ছেলে ছিল, আমরাই উত্তর করতাম, আর কেউ উত্তর করতে পারে না, ঠিক আছে, ক্লাসে 100 জন। পরে ওখানে ওখানে ক্লাস করতে গিয়ে আমি আমার যে কয় না যে গুপ্তধনের সন্ধান পেয়েছি, আমি যে অন্য সবার থেকে গণিতে আলাদা, ওখানে গিয়ে আমি বুঝলাম। আগে মনে করতাম যে সবাই গণিত পারে, সত্য কথা। ওখানে গিয়ে দেখলাম ক্লাসে 80-90 জন, আমার ভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্টের যেই ছেলেমেয়েরা কাপল, মানে একজন ফার্স্ট একজন সেকেন্ড, ওরা আইসা দেখি যে অঙ্ক পারে না, কেউ অঙ্ক পারতেছে না। আমি মনে করেন যে পাটিগণিতের উপর একটা সাবজেক্ট টেস্ট হয়েছিল 100 নম্বরের, ওরাকলের ওই প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা দিয়েছে সবাই। হ্যাঁ, মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটি নীলক্ষেত শাখা, বুয়েটের ছেলেপেলে, ফার্ম গেট, সারা বাংলাদেশে পরীক্ষা দিয়েছে। ওখানে 100-র মধ্যে আমার একটা অঙ্ক ভুল গেছে, একটা অঙ্ক ভুল গেছে। তাও কি জানেন, এটা অঙ্ক না, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, মানে কোন কোণের মান কত ডিগ্রি, এরকম একটা জিনিস। আমি ওভার কনফিডেন্স থেকে এটা দাগাই দিয়েছিলাম মারমার করে, পরে দেখি যে এটা অপশন বল দাগাইছি, 99 হয়েছে। আমার মনে হয় এই প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা দিছে, 99টা হয়েছে, এরকম স্টুডেন্ট হয়তো 8-10 জন থাকবে কিনা সন্দেহ। আমি যদিও জানি না যে 100টার মধ্যে 99টা, আমার একটা ভুল গেছে, তাও এটা বল যাওয়ার কথা না, এটা আমি মানে হবে মনে করে দাগাই দিচ্ছি মুখস্থ, মানে তথ্যভিত্তিক, এটা বুঝতে পেরেছেন। দেখি কমেন্টগুলো কি পড়ছে। ঠিক বলছেন, দুর্বলদের জন্য অনলাইন ক্লাসই পারফেক্ট বেলা শেষে, ঠিক আছে। দুর্বলদের জন্য অনলাইন ক্লাসের উপরে কিছু নাই, কারণ আপনি এখানে একটা ক্লাস একাধিকবার দেখতে পারবেন। অনলাইন এটার জন্যই ভালো, বারবার দেখা যায়। হ্যাঁ, এই জন্য যারা দুর্বল তাদের জন্য অনলাইনের উপরে কোনো ওষুধ নাই, কারণ হচ্ছে অফলাইনে গিয়ে দেখছি শুধু স্ট্রংদের জন্য। হ্যাঁ, ওখানে দুর্বলটা কিছুই পারবে না, যাবে আর হাঁকুড়ে তাকায় থাকবে। ঠিক বলছেন। তারপর হচ্ছে অনলাইন এটার জন্য পারফেক্ট। স্যার আপনার হোম জেলা বলবেন প্লিজ। রিয়াজুল ইসলাম, রিয়াজ ভাই, আপনি তো আমার মিতা। আমার হোম জেলা হচ্ছে কুমিল্লা। আমি কিন্তু একটু দুষ্ট, হ্যাঁ, নোটি টিচার বলতে পারেন। হ্যাঁ, তো আমি একটু মাঝে মাঝে মজা করি। আমি ইউনিভার্সিটি থাকতে প্রচুর মজা করতাম, এখন যেহেতু একটু চাকরি বাকরি করি, হ্যাঁ, একটু মনে করেন যে একটু অন্যভাবে চলতে হয়, তো সব জায়গায় মজা করি না। আমার স্টুডেন্ট আপনারা ভাইয়ের মতো, বোনের মতো, হ্যাঁ, একটু মজা করি। তো এই জন্য আপনারা যারা দুর্বল, আপনাদের জন্য অনলাইনের উপরে কোনো ওষুধ নাই, ঠিক আছে। তো দেখি আমাদের এরপরে কোনো অঙ্ক আছে কি না। এইগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক। এখানে একটা অঙ্ক আছে, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, ভগ্নাংশের আরেকটা অঙ্ক, যে সুলেমান তার সঞ্চয়ের 3 সপ্তমাংশ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের 1/3 দিয়ে একটি বাড়ি কিনে। জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল? খেয়াল করেন। তাহলে আমরা ধরে ধরে আগাই। সুলেমান তার সঞ্চয়ের 3/5 দিয়ে জমি কিনলো, তাহলে জমি কত? 3/5, 3 সপ্তমাংশ, তাহলে 3 এখানে 7, ওকে, এত অংশ। বলছে কি, খেয়াল করেন, জমির মূল্যের 1/3 দিয়ে কিনেছে বাড়ি। কার? মোট সঞ্চয়ের না, কিন্তু জমির মূল্যের, এটা হচ্ছে জমির মূল্য। তাহলে বাড়ি হচ্ছে জমির মূল্যের, একের না কিন্তু, জমির মূল্যের। তার মানে এত এর 1/3 বললে 1 উপরে 3 নিচে, 3 সপ্তমাংশ, 3 উপরে নিচে মানে 7। তাহলে জমি হচ্ছে 3 সপ্তমাংশ বা 7/1 দিয়ে, হ্যাঁ, বাড়ি হচ্ছে জমির মূল্যের, তার মানে জমির মূল্য কত? 7/3 এর 3/1, এটা। তাহলে জমির মূল্যটা কত হয়? আমরা এটা যদি এই গুণ, মানে হচ্ছে এর মানে হচ্ছে গুণের মতো কাজ করে, হ্যাঁ, গুণের মতো কাজ করলে এই 3 কাটা, তাহলে উপরে থাকে 1 আর নিচে 7। আচ্ছা, এখন বলছে কি, জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট থাকে। তাহলে জমি আর বাড়িটাকে একসাথে করেন, জমি প্লাস বাড়ি। দেখেন, এটা কিন্তু মুখে মুখে করা যায়। এখানে গেছে তার মোট সঞ্চয়ের হচ্ছে 7/3, এখানে গেছে 7/1, তাহলে 7/4 গেছে, রয়েছে 7/3। মুখে মুখে খেয়াল করছেন। মোট এটাকে চকলেট থিওরি চিন্তা করেন, মোট 7 ভাগ, 1 2 3 4 5 6, তাহলে 7/3 গেছে এখানে, এই যে এই 3 ভাগ গেছে গা। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে জমি। 7/1 গেছে গা
এই যে 7/1 এদিক দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে বাড়ি। তাহলে এটা বাকি রয়েছে কি দেখেন তো, এই যে এখানে এই 3 ভাগ, তাহলে 7/3 বাকি রয়েছে, 7/3 বাকি রয়েছে। এটা তো বলছে, বুঝছেন, এটা চকলেট থিওরি। উত্তর হচ্ছে 7/3, বুঝছেন কি না? 7/3। ক্লিয়ার? 7/3 চকলেট থিওরিটা দিয়ে ক্লিয়ার বুঝতে পেরেছেন? অথবা বিয়োগ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই দুটা মিলে কথা হচ্ছে, এই দুটা মিলে হচ্ছে এই যে, যারা আরও দুর্বল বুঝতে পারেন না, এই দুটো যোগ করবেন, যোগ করলে লসাগু 7, তারপর হচ্ছে 3, তার মানে এত। তাহলে 1 থেকে বিয়োগ করলে এটা, এক থেকে এটা বিয়োগ করলে হচ্ছে এখানে 7/3। ওকে, 7/3 বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলবেন? বি সহজ ছিল ম্যাথটা, হ্যাঁ এটা সহজই, এটা পানি পানি, বুঝছেন? ক্লিয়ার কিনা এটা? এরপরে কি আছে দেখি, এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক। এক টাইপের আমি একটা করানোর চেষ্টা করি। এটা আসেন, একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের পার্থক্য 2 এবং সমষ্টি 16, ভগ্নাংশটি কত? খেয়াল করেন কি বলছে, পার্থক্য 2। খেয়াল করেন সবগুলোর পার্থক্য দেখেন, এটা পার্থক্য কত? 2, এটা পার্থক্য 2, এটা পার্থক্য 2, এটার পার্থক্য মিলে না, তারপরে এটা বাদ শুরুতে। হ্যাঁ, আমি এটা হচ্ছে অপশন টেস্ট, হর ও লবের পার্থক্য 2, এই শুধু 3টা মিলে, এটা মিলে না, এটা বাদ। এখন আসেন, সমষ্টি বলছে 16, তাহলে এটার সমষ্টি 16, এটা ওকে, এটার সমষ্টি 16 ওকে, এটা মিলে না, এটা আবার বাদ। এখন আসেন, তাহলে দুইটা টিকছে, উত্তর কোনটা? দেখেন দাদু ভাই বলে দিছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে দুইটা ভিতরে প্রকৃত কোনটা? এটা দেখেন, এটা হচ্ছে প্রকৃত, এইটা হচ্ছে প্রকৃত। এটা দেখেন, মানে কয় সেকেন্ড লাগে, শর্তগুলো দিয়ে জাস্ট খালি আপনি অ্যাপ্লাই করবেন, কয় সেকেন্ড লাগে ভাই, দেখছেন? সহজ না? বুঝতে পেরেছি। আরোহী বলছে 7/9, 7/9, এই কথাটা অনেকে খেয়াল করবে না, এই কথাটা খেয়াল না করলে প্রশ্ন কঠিন। ওকে, কোন সংখ্যার 3/4 1/5 মান 60। খেয়াল করেন কথার মারপ্যাচটা দেখেন, কোন সংখ্যার, তাহলে ধরে নেই যে, মনে করেন যে প্রথমে ধরে নেন যে, ধরি সংখ্যাটি x, বলছে ওই সংখ্যার 3/4, তাহলে এই সংখ্যার x এর 3/4 মানে 3 উপরে, x এর 3/4 1/5, আবার এর 1/5 এর মান 60, তার মানে ইকুয়াল 60। এই লাইনটা বুঝছেন কিনা বলেন? অঙ্ক শেষ। এই লাইন বুঝলে অঙ্ক শেষ, বুঝছেন? এই লাইন বুঝলে অঙ্ক শেষ। এগুলো সব গুণের কাজ করে, তার মানে উপরে রয়েছে x 3 আর এখানে 1, তাহলে হচ্ছে 5x বা 3x, আর নিচে হচ্ছে 4×5 20, 60। এই 20 আর গুণন করলে ওইদিকে চলে যাবে 60-এর সাথে, তার মানে হচ্ছে 3x, আর এটার সাথে গুণ করলে হচ্ছে 600 হয়, সরি 1200। হ্যাঁ, এই 6 দোকানে 12, এই 2 শূন্য 1200। ওকে, এরপরে যদি আপনি এই এক্সটাকে রেখে যদি আপনি 1200-কে যদি 3 দিয়ে ভাগ দেন, তাহলে হচ্ছে 400। এখানে অঙ্ক মূলত হচ্ছে এই লাইনটা, অঙ্ক হচ্ছে এইটা। এটা বুঝলে কিন্তু অঙ্ক শেষ, এটা বুঝলে অঙ্ক শেষ। বুঝতে পেরেছেন? মজার তো সাব্বির হোসেন, এটা বুঝলে অঙ্ক শেষ। আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসের শেষ পর্যায় পর্যন্ত প্রায় 86 স্টুডেন্ট আর ওয়াচিং রাইট নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেকে, আমি আপনাদের কাছে বারবার বলবো যে প্রত্যেকে, আমি যেহেতু
5 বছর আগে অনলাইনে পড়িয়েছি, মাঝে যে লং টাইম গ্যাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ প্রফেশনাল আবার শুরু করেছি। হ্যাঁ, একটু প্রচারণার জন্য অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় 67,000 ফলোয়ার হয়ে গেছে পেজে। গত 2 মাসে 2 মাস আগে যখন শুরু করি 22,000 ছিল, তাহলে এখন পেয়েছি প্রায় মানে 35,000-এর উপরে পেয়েছি 2 মাসে, 2.5 মাসে। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী 1 মাসের ভিতরে যেন 1 লক্ষ হয়ে যায় সেই দোয়া করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এই লাইনটা বুঝছেন কিনা সবাই বলেন, এই লাইনটা বুঝছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আসেন, এটা খেয়াল করেন কি বলছে, 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ। হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, তার মানে 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর এখানে আরও 20 মিনিট, তার মানে হচ্ছে 80 মিনিট। বলছে 4 ঘন্টার কত অংশ, তাহলে এইটাকে জাস্ট 4 ঘন্টা মানে কি, 4 ঘন্টা মানে কি, এটাকে আপনি 4 ঘন্টাকে 60 দিয়ে যদি গুণ দেন, হ্যাঁ, তাহলে হচ্ছে 424 এত। এখন তাহলে জাস্ট উপরে দেন এটা, নিচে দেন এইটা, এই শূন্য কাটা, 8 দিয়ে কাটলে 1, 8 দিয়ে কাটলে 3, তার মানে হচ্ছে 3/1 অংশ, 3/1 অংশ। একেবারেই সহজ। এত এর কত অংশ, তার মানে এটা আগে আছে, এটাকে আগে দিলাম, উপরে দিলাম, আর পরেরটা নিচে দিলাম, কত অংশ। ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কি না? 3/1 বা 1/3, 1/3। স্যার ভালো লাগলো। মুমিন প্রামাণিক, থ্যাংক ইউ। শামিম ওয়াও ক্লিয়ার স্যার, অসাধারণ। সেতু রহমান ক্লিয়ার। খন্দকার সজীব, আচ্ছা এরপরে কি আছে দেখি আমাদের জন্য, এগুলো আপনারা করবেন হোমওয়ার্ক। এই যে আরেকটা অঙ্ক এখানে আছে, একটি খুঁটির 0.80 অংশ পানিতে, বাকিটুকু উপরের দৈর্ঘ্য 4 মিটার, খুঁটির দৈর্ঘ্য কত? খেয়াল করেন, এটা ভগ্নাংশেরই থিম, কারণ দশমিক ভগ্নাংশের একটি অংশ। ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে আবারও ওই চিত্রের মাধ্যমে যদি ভিজুয়ালাইজ করি, বলছে কি একটি খুঁটির এত অংশ পানিতে। হ্যাঁ, তাহলে আমরা খুঁটিটা চিন্তা করি, এগুলো হচ্ছে পানি। তাহলে এটা হচ্ছে পানিতে, তাহলে বাকিটা আছে কত? মোট যদি আপনি 0.10 ধরেন, দেখেন 0.10 ধরেন, যদি এর থেকে যদি দশমিক এই যে এরকম যদি আপনি ধরেন বাদ দেন, এটা থাকে হচ্ছে আসলে 0.2 বা 0.20। আপনি 1 থেকে বিয়োগ করতে পারেন, তাহলে এটা মানে হচ্ছে থাকতেছে হচ্ছে এরকম। ওকে, আচ্ছা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এখন তার মানে এই যে এইটাই মানে হচ্ছে 4 মিটার, যে এটা মানে 4 মিটার, তার মানে আমাকে বের করতে বলছে কি পুরোটা। তাহলে আমি কেন লিখতে পারি যে এত সমান 4 মিটার, তাহলে 1 সমান কি কম হবে না বেশি হবে? বলেন তো, 1 সমান কম হবে না বেশি হবে? দেখেন এই দশমিক এটা 1 থেকে ছোট, তার মানে 0.2 সমান যদি হয় এত, তাহলে 1 সমান অবশ্যই 1 মানে বেশি। তাহলে দশমিক ও ভগ্নাংশের ক্ষেত্রে আমি এখন বাড়াইতে হলে হচ্ছে যদি আমি গুণ দেই কমে যাবে, বাড়াইতে হলে ভাগ দিতে হবে, তার মানে এটাকে ভাগ দিব হচ্ছে এটা দিয়ে। আচ্ছা এখন দেখেন ভাগ দিতে হইলে এই দশমিকের জন্য উপরে দিব হচ্ছে 1, আর 1 ঘরের জন্য একটা 0, আর নিচে দশমিক ছাড়া সংখ্যাটা লিখে ফেললাম। তার মানে কাটাকাটি করলে 2 আর 10 হচ্ছে 20, উত্তর হচ্ছে 20 মিটার। উত্তর হচ্ছে 20 মিটার। বুঝতে পেরেছেন? এটা যারা একটু ভালো তারা খুব সহজেই বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস। রংধনু 20 মিটার। আফরিন 20 মিটার, হ্যাঁ 20 মিটার, 20 মিটার। আমাদের ক্লাস প্রায় শেষ, এখন জাস্ট আপনারা একটু আমাকে আজকের ক্লাসটি কেমন লাগলো একটু রিভিউ দিয়ে দেন। আজকের ক্লাসটি কেমন লাগলো, হ্যাঁ একটু রিভিউ দিয়ে দেন। আমি শেষ পর্যায়ে আছি আমরা, ঠিক আছে? আমাদের এখনও 83 জন স্টুডেন্ট দেখছে আলহামদুলিল্লাহ।
হামিদুর ইসলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তারপর খন্দকার সজীব আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে এমডি আলামিন অনেক ভালো। তারপর হচ্ছে বেলা শেষে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। হ্যাঁ, আপনারা প্রত্যেকে লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। রুনা খাতুন, তারপর হচ্ছে রুবেল মিয়া, তারপর হচ্ছে বেলা শেষে, তারপর হচ্ছে নেক হায়াত দান করুক ফিয়ামানিল্লাহ। থ্যাংক ইউ, ভালো একটা দোয়া করেছেন, আল্লাহ যেন সুস্থ রেখে নেক হায়াত দান করে। তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের গণিতের জন্য অনেক বেশি কাজ করার পরিকল্পনা রয়েছে, অনেক বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ইন্ডিয়া থেকে অনেক ভাই বোন ভর্তি হয়েছে। ওই দিন কানাডা থেকে এক ভাই তার ছেলের জন্য আমার কোর্সটা কিনেছে। আশা করি যদি আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, সুস্থতা দান করে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু, বড় কিছু ইনশাল্লাহ করতে পারবো। হ্যাঁ, তো আপনারা সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। হ্যাঁ, আমাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায়। কোনো কারণে যদি কোনোদিন ক্লাস নিতে না পারি সেটা আমি ঘোষণা দিব। আপনারা শুধু পেজে নক করে ফোন দিয়ে, হ্যাঁ, সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? কোনো কারণে ক্লাস নিতে না পারলে আমি গ্রুপে জানাবো, ঠিক আছে? আপনারা আপনাদের মতো গণিত চর্চা করতে থাকেন। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায়। আর হচ্ছে পরীক্ষা হচ্ছে শনিবার পরীক্ষা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সজল বর্মন বলছেন, আমি আজ ভর্তি হয়েছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।